আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো এই সুন্দর ডিজাইনের গলাটা কিভাবে বানালাম। তো চলুন দেখা যাক কিভাবে এটা বানালাম। তো প্রথমে এটাকে আমি বক্রমের সাথে কাপড়টা আয়রন করে নিয়েছি। তো প্রথমে আরেকটা কথা বলে নিচ্ছি, এই কাপড়টা কেন আমার এরকম টুকরো করা সেটা আপনাদের প্রশ্ন আসতে পারে, সেইটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা আমার কিছু আমার কিছু কিছু সাইডের কাপড় ছিল, সেলোয়ার কাপড়, সেই কাপড় দিয়ে আমি করেছি। তো এটাকে আমি সুন্দর করে লম্বা নিয়েছি 11 ইঞ্চি আর চড়া নিয়েছি আমি 10 ইঞ্চি, আর যেটা মেন গলা সেটা নিয়েছি আমি 3.5 ইঞ্চি, আর লম্বা নিয়েছি আমি 7 ইঞ্চি। তো এখন আমি এটাকে বক্রমটা আয়রন করে নিয়েছি কাপড়ের সাথে। এখন আমি রাউন্ড করে কেটে নেওয়ার পর এটাকে সুন্দর করে আমি সাইডে সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর এখানে এটাকে কামিজের সাথে লাগিয়ে নেব। তো প্রথমে আমি তালপাটটা কেটে নিচ্ছি। তো তালপাট কাটার পর আমি এখন এখানে কামিজের সাথে এই গলাটা কেটে নেব। তো দেখুন আমি কীভাবে এটাকে কেটে নিচ্ছি। এই দেখুন কেটে নেওয়ার পর এখন আমি এটা সুন্দর করে বসাবো। তো দেখুন আমি এইটা যে এটা পুরোটুকু আমি এটার উপরে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এটার উপরে রেখে আমি কিন্তু বক্রম উপরে সেলাইটা করতেছি। তো বক্রম উপরে সেলাই যদি না করেন তাহলে কিন্তু এটাও সুন্দর হবে না। দেখুন পুরোটুকু আমি সেলাই করে ফেলেছি। এখন আমি এটাকে সুন্দর করে কেটে নেব। তো দেখুন কেটে নিচ্ছি, তারপর কেটে নেওয়ার পর এখানে আমি সুন্দর করে কোনা কোনা কেটে উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন আমি উল্টিয়ে কীভাবে নিচ্ছি, এটা সুন্দর করে কোনা বাইর করে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এটাকে আমি সুন্দর করে উল্টিয়ে পাইলসে টানছি। এটাকে আমি উল্টোভাবে সেলাইছি, আপনাদের আমি বারবার বলে এটা যে আমি উল্টো সাইডে সেলাই আমি এখানে পাইলভাবে নিয়েছি। তো এখন পাইলভাবে নেওয়ার পর এখন এটার উপর আমি সুন্দর একটা লেস বসাই দেবো। তো দেখুন আমি কীভাবে লেসটা বসাচ্ছি, আমি লেসটা সুন্দর করে রাউন্ড করে সুন্দর করে সেলাই করে নেব। তো দেখুন আমি কীভাবে সেলাই করছি, আপনারা দেখলে ইনশাল্লাহ পারবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। তো দেখুন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি, পুরোটুকু আমি এটা রাউন্ড করে সুন্দর করে আমার সেলাই করে হয়ে গেল। তো দেখুন সেলাই করা হয়ে গেল। এখন আমি এটা সাইডে যে একটা চাপ সেলাই দেবো। চাপ সেলাই না দিলে এটা দেখতে খুব সুন্দরভাবে বসবে না। তো দেখুন চাপ সেলাই দেওয়ার পর জিনিসটা অনেক সুন্দর করে বসতেছে। তো আপনারা চেষ্টা করবেন এটা সুন্দরভাবে বসানোর জন্য, চাপ সেলাইটা দেওয়ার জন্যই অবশ্যই চাপ সেলাইটা দিবেন। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি যে সাইডের যেইটা সেখানে আমি একটা লেসটা বসিয়ে দেবো। দেখুন আমি কীভাবে বসাচ্ছি। তো আপনারা দেখলে অবশ্যই পারবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন পরবর্তী দেখার জন্য। তো এবার দেখুন এভাবে পুরোটুকু আমি সেলাই করে নিচ্ছি। আর নতুন নতুন ডিজাইন পেতে আমার সাথে থাকবেন। তো হয়ে গেল। এখন আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাইটা আমি কীভাবে দেখছি, সেমভাবে আমি পুরোটুকু চাপ সেলাই দেওয়া হয়ে গেল। তো দেখুন কী সুন্দর হয়ে গেল ডিজাইনের গলাটা। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি ভিতরে যেই কাপড়টা সেটা আমি দেবো, যে এতটুকু ফাড়া তো আমি রাখবো না। তো যতটুকু আমি ফাড়া রাখবো ততটুকু অনুযায়ী আমি সুন্দর করে এই কাপড়টা ভিতরে দিয়ে সেলাই করে নিলাম। তো হয়ে গেল সুন্দর ডিজাইনের গলা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।